আমেরিকা যখন তাদের পাইলটকে বাঁচাতে ব্যস্ত, ঠিক সেই সুযোগেই নিঃশব্দে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। পুরো বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে চীন কি তবে ইরানের ইউরেনিয়াম চুরি করে নিয়ে গেল? আমেরিকার নাকের ডগা দিয়ে বেজিং এমন চাল চেলেছে যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। বিশ্বযুদ্ধের এই দাবানলে চীন কি তবে সরাসরি এন্ট্রি নিয়ে নিল? বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ বন্ধুরা, যখন সারা বিশ্বের নজর একদিকে আমেরিকার রেস্কিউ অপারেশন দিকে আটকে ছিল, যেখানে F-15 ইগলের পাইলটকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছিল, ঠিক সেই সময় এখানে এমন এক রোমহর্ষক খেলা হয়ে গেল যা বর্তমানে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। আর এই খেলাটা হয়েছে অত্যন্ত গোপনের সঙ্গে, কোনো শোরগোল ছাড়াই, সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে। দাবি করা হচ্ছে যে চীন তাদের বিমান পাঠিয়ে এবং সেই বিমানে করে সেখানে অস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাথে সাথে ইরানের কাছে থাকা ইউরেনিয়াম বাইরে বের করে নেওয়া হয়েছে। কিন্তু এটা কি সত্যি? চীন কি সত্যিই আমেরিকার নাকের ডগা দিয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দিল? তারা কি ইউরেনিয়াম কবজা করে নিয়েছে? আর যদি সত্যি এমনটা হয়ে থাকে, তবে এর পরিণাম কি হতে পারে? বিভিন্ন রিপোর্ট এবং আলোচনায় দাবি করা হচ্ছে চীনের কার্গো বিমান ইরানে পৌঁছেছিল। ওপর থেকে দেখলে মনে হচ্ছিল এটা সাধারণ লজিস্টিক সাপোর্ট, কিন্তু বিমানের ভেতরে আসলে কি ছিল? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। দাবি উঠেছে এই বিমানগুলোতে মিসাইল পার্টস, ডিফেন্স ইকুইপমেন্ট পাঠানো হয়েছে, আর ফেরার পথে তারা ইরানের অত্যন্ত সংবেদনশীল ইউরেনিয়ামের সাথে করে নিয়ে গেছে। এবার বুঝুন, যদি এটি সত্যি হয় তবে এর পেছনে গেম প্ল্যানটা কি? আমেরিকা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করতে চায়, আর সেই পথে ইউরেনিয়াম হলো আমেরিকার প্রধান টার্গেট। চীন যদি সেই ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে যায়, তবে সেটা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ করা। এর মাধ্যমে বেজিং ওয়াশিংটনকে এই বার্তায় দিতে চায়, হিম্মত থাকলে এবার চীনের কাছে থেকে এটা নিয়েও দেখাও। অর্থাৎ একদিকে ইরানকে বাঁচালো, আবার অন্যদিকে চীন নিজেও এক বিশাল স্ট্র্যাটেজিক পজিশনে চলে এলো। এবার দেখুন, সবথেকে চমকপ্রদ অংশটা, এই সব কিছু ঠিকঠাক কখন ঘটলো। দাবি করা হচ্ছে এই পুরো অপারেশনটা তখনই হয়েছে যখন আমেরিকা তাদের পাইলটকে উদ্ধার কাজে ব্যস্ত ছিল, যখন রেস্কিউ মিশনের ওপর সবার ফোকাস ছিল এবং মিডিয়া পুরো নজর ছিল অন্যদিকে। আর ঠিক এই সুযোগে, অর্থাৎ সবার নজর যখন অন্যদিকে, চীন নিঃশব্দে তাদের অপারেশন শেষ করে ফেলেছে। সামনের যুদ্ধ আর পেছনের চাল। এখন সবথেকে বড় প্রশ্ন, এটা কি আসলেই সম্ভব? উত্তর হলো হ্যাঁ, যদি কার্গো ফ্লাইটের অনুমতি আগে থেকে নেওয়া থাকে, মিলিটারি কোঅর্ডিনেশনের তুঙ্গে থাকে এবং পুরো অপারেশন অত্যন্ত গোপন রাখা হয়। তবে জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত এই কোনো আনুষ্ঠানিকের সত্যতা মেলেনি, এমনকি এই দাবির সপক্ষে কোনো আকারটা প্রমাণও সামনে আসেনি। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে এটি একটি শক্তিশালী জিওপলিটিক থিওরি হিসেবে দেখা হচ্ছে, যার তদন্ত হওয়া এখনও বাকি। কিন্তু এই দাবি যদি সত্যি প্রমাণিত হয়, তবে মিডল ইস্টের যুদ্ধের মোড় পুরো ঘুরে যাবে। চীন সরাসরি আমেরিকার মুখোমুখি দাঁড়িয়ে যাবে, ইরান পেয়ে যাবে একটি নিউক্লিয়ার সিল, আর পুরো পাওয়ার ব্যালেন্স চিরতরে বদলে যাবে। এটি কেবল একটি অপারেশন নয়, এটি হতে পারে বৈশ্বিক ক্ষমতা হাত বদলের শুরু। তাহলে কি সত্যি চীন গোপনে ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে? আমেরিকাকে ধোঁকা দিয়ে চীন কি তবে পুরো খেলাটায় পাল্টে দিল? বিশ্বকে কি এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিল চীন? আপাতত এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। যদিও সবকিছুই এখনো পর্যন্ত দাবি আর সন্দেহ, কিন্তু যদি এটা সত্যি সত্যি হয়, তবে আগামী কয়েকদিন পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। দেখার বিষয় এটাই যে এই দাবি আর নতুন কি তথ্য বেরিয়ে আসে এবং আমেরিকার এর ওপর কি প্রতিক্রিয়া দিয়ে দেখায়। তবে বন্ধুরা, আপনারাই বলুন। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা লিখে জানান আপনাদের কমেন্ট বক্সে, তাহলে কি চীন সত্যি সত্যি ইরানের ইউরেনিয়াম নিয়ে চলে এসেছে? এর উপর আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।